আমাদের জীবনের চলার পথে আমরা বহু সমস্যার মুখোমুখি হয়ে থাকি বারবার। কখনো বা সেই সমস্যায় ভেঙে পড়ি, কখনো বা আবার উঠে দাঁড়ায় নতুন উদ্যমে। কিন্তু এই ধরনের ওঠাপড়া জীবনে কিন্তু নিয়ত ঘটে চলেছে। আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা এরকমই একটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে আসতে চলেছে। এটি স্বামীজির বলা একটি বিশেষ গল্প। সেই গল্পটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। সুতরাং চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটি মূলত একটি ঘোড়া এবং একটি কৃষক চাষির গল্প। চলুন তাহলে দেখা যাক কি হয়। জাপানের তাকামা গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনে চলাফেরায় ঘোড়াটিকে সে ব্যবহার করত। একদিন ঘোড়াটি হারিয়ে গেল। তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো অস্থিরতা বা আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটিমাত্র ঘোড়া তাও হারিয়ে গেল। এ কথা শুনে কৃষক একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়াটাই ফিরে আসেনি, তার সাথে আরও 3টে ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টে বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা গেল ভেঙে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটিকে মুচকি হেসে বলল, হতে পারে। এর পরদিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে নেওয়া হলো না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হলো না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। এই গল্প থেকে আমরা কিছু শিক্ষণীয় দিক দেখতে পাই, যা গল্পের অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করবে। তাহলে আসুন আমরা সেই দিকে যাই। প্রথম, জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। 2, এখন যা দুর্ভাগ্য বলে মনে হয় পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্য। জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। 4, সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। জীবনের অপ্রত্যাশিত ফলগুলি আমাদের চমকে দেয়। 5, এক জীবনে আমাদের ভালো মন্দ সব কিছু মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। সুতরাং আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।